একাকী গায়কের নহে তো গান, মিলিত হবে দুইজনে, গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাইবে মনে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তার গান নিয়ে যে কথাটি বলেছেন এই 3 লাইনে, গত 2 দিন যাবৎ এই লাইন 3টি বারবার আমার গভীরভাবে মনে এক ধরনের অনুরণন তৈরি করছে। ফলে এই সুন্দর চরণ দুখানি দিয়েই আজকের কিছু কথা শুরু করা। আপনারা জানেন নবভাবনা সেই 2020 সালের একদম শুরুর দিকে যাত্রা শুরু করেছিল। ধীরে ধীরে নবভাবনা অভিজ্ঞতা সঞ্চয় করে তার একটি সমৃদ্ধ বহর বাড়িয়েছে। এই বহরটি হচ্ছে আমাদের জ্ঞানের আধার বা ভাণ্ড বা একটা গবেষণাগার। সেই গবেষণাগারের আমাদের সম্পদ হচ্ছে প্রকাশিত 23টি সংখ্যা। আপনারা জানেন নবভাবনা প্রত্যেক বছর 2025, 24 কিংবা 23 কিংবা 22 প্রত্যেক বছরেই নবভাবনার লেখক, পাঠক, শুভানুধ্যায়ী এবং যারা আমাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষক আছেন, বিভিন্নভাবে আমাদের প্রাণিত করেন, আমাদের সাহস দেন, আমাদের সুন্দর করে চলার জন্য সমালোচনা করেন, কিংবা আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, সেই জায়গাগুলো আমাদের আরও শানিত করে এবং আমাদের কাজগুলোকে আরও নতুন করে সাজানোর জন্য আরও বেশি করে প্রেরণা দেয়। ফলে আমরা চেষ্টা করি নবভাবনা টিম যাতে আমাদের সাথে আপনাদের সেই আত্মিক এবং হৃদ্যিক সম্পর্কটি আরও আঠালো, মজবুত এবং দৃঢ় হয়। এর ফলশ্রুতিতেই আমরা প্রত্যেক বছরেই আপনাদের জন্য একটি সামান্য হলেও একটি ডায়েরি উপহার হিসেবে আমরা নিয়ে আসি। আমাদের নবভাবনা 2025-এর যে ডায়েরিটি আছে, এই ডায়েরিটি আমাদের শুধু ডায়েরি না, এটি একটি সংকলন। বিগত 5 বছরের আমাদের যে পরিশ্রম, আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে চেষ্টা এবং আমাদের যে মনোনিবেশ, সেই মনোনিবেশ করার ফলে যে কাজগুলো আমরা আপনাদেরকে উপহার দিয়েছি, সেই কাজগুলোর সংক্ষিপ্ত পরিসরে হলেও একটা চুম্বকীয় পরিসংখ্যান এই ডায়েরি এবং নোটবুকে থাকে। এবং আপনারা যারা পেয়েছেন ইতোমধ্যে এবং যারা এখনও পাননি, আশা করছি আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে সবার হাতে এই ডায়েরিটি পৌঁছে যাবে। এবং এই ডায়েরিতে আমাদের যে 5 বছরের অভিযাত্রা, সেই অভিযাত্রার চমৎকার একটি পরিসংখ্যান দেয়া আছে। এই পরিসংখ্যানটি যদিও আপনারা সবাই ওয়াকিবহাল এবং জানেন যে নবভাবনার প্রত্যেকটি কাজ গবেষণার বাইরে নয় এবং আমরা ধরে ধরে কাজ করি এবং নবভাবনা টিম সবসময় সজাগ থাকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা প্রতিযোগী আছেন, এই 2 স্টেক হোল্ডারের সমালোচনা এবং দিক নির্দেশনা দুটোর মিলমিশ করেই নবভাবনা তার সামনের পথ চলাকে আরও সুন্দর করতে চায়। ফলে ডায়েরিতে আমাদের 5 বছরের পথ চলার একটি পরিসংখ্যান দেয়া আছে একদম সুন্দর করে। আপনারা যারা ডায়েরিটি হাতে পেয়েছেন তারা এই পরিসংখ্যানটি অন্ততপক্ষে ভালোবেসে পড়বেন এবং আমাদের সমালোচনা করবেন এবং আমাদেরকে বিভিন্ন ধরনের কারিগরি, বিভিন্ন ধরনের জ্ঞানগত পরামর্শগুলো আপনারা দেবেন। আমরা এই আশা করছি এবং আমরা এই আশা রাখব। আমাদের এই 5 বছরের পরিসংখ্যানে আমরা আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি এই তথ্যটি। আমাদের প্রকাশিত 23টি সংখ্যায় মুদ্রিত কপি হয়েছে 9750টি। আমাদের নবভাবনার এই ডায়েরি মুদ্রণ হওয়ার সময় পর্যন্ত বাৎসরিক গ্রাহক আছেন আমাদের 75 জন। আমরা এই 75 জনকে মনে করি 7,50,000। কারণ আপনি একজন গ্রাহক না পেলে যেমন 1000 হবে না, ঠিক 1000 না হলে 10,000 হবে না, 10,000 না হলে 1 লক্ষ হবে না, 1 লক্ষ না হলে 1 কোটি হবে না। ফলে একজন আমাদের গ্রাহক মানে আমরা ধরে নিয়েছি যে আমাদের 1 লক্ষ গ্রাহক আছে।
তো আমাদের এখানে 75 জন বাৎসরিক গ্রাহক আছে, মানে আমাদের 7,50,000 গ্রাহক আছে। আমরা এই শক্তিতে, এই মনোবলে আমরা বলিয়ান। আমাদের মোট সার্কুলেশন হয়েছে 7,050 কপি। সেখান থেকে আমাদের আর্কাইভ, আমাদের প্রত্যেকটা কপি আমরা সংরক্ষণ করি। সেই সংরক্ষণ কপি আমাদের 2700 কপি সংরক্ষিত আছে। নবভাবনার সাথে পুরনো লেখক যারা আছেন, প্রায় প্রকাশিত লেখা হয়েছে আমাদের 2000 লেখকের লেখা প্রকাশিত হয়েছে। আর পাঠক এবং লেখক মিলে আমাদের প্রায় 15,000 পাঠক আমাদের 5 বছরে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা এই পাঠক যখন আমাদের 20,000 ক্রস করবে, আমরা একটা বর্ণিল উদযাপনের দিকে আমরা যাব। নবভাবনার পাঠক উৎসব বা এই ধরনের আমরা একটা বর্ণিল উদযাপন আমরা চেষ্টা করব আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের নবভাবনা 2022 সালে শেরপুর শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে 2022 সালে একটি সম্মাননা পেয়েছে, অপরাজিত সম্মাননা। এবং 2023 সালে পিরোজপুর জেলার প্রজন্ম পত্রিকা এবং তাদের যে শিল্প সাহিত্য গোষ্ঠী আছে, তারা নবভাবনাকে 2023 সালে সম্মানিত করেছে, প্রজন্ম পত্রিকা সম্মাননা 2023। এবং বর্তমানে আমরা যে জগতে আছি বা যে পরিমণ্ডলে আমরা বিরাজ করি, এই পরিমণ্ডলটি হচ্ছে, আমি বলি সব সময় বিভিন্ন আলাপচারিতায়, বিভিন্ন গুণীজনের আলাপচারিতায়, সে হচ্ছে যে আমরা আসলে এখন আছি বাতাসের জগতে। তো বাতাসের জগৎটি কেমন? আমরা যে ডিভাইসটি ব্যবহার করছি, কিংবা এই যে আমরা যে ভিডিওটি ধারণ করছি, এই ভিডিওটিও আমরা বাতাসেই ছেড়ে দেব। আমরা যে কথাগুলো বলছি প্রতিনিয়ত আমাদের কর্মকাণ্ডগুলো বাতাসেই থাকছে। বাতাসে কেমন করে থাকছে? আমরা যে গুগল ড্রাইভ ব্যবহার করছি, আমরা যে ক্লাউড সার্ভিসিং নিচ্ছি, আমরা যে এআই প্রযুক্তি ব্যবহার করছি, আমরা যে ইমেইল সেবা নিচ্ছি, প্রত্যেকটি তথ্য, প্রত্যেকটি ডেটা আমরা কিন্তু বাতাসে ছেড়ে দিচ্ছি। ফলে আমরা কিন্তু বর্তমানে বাতাসের সর্বোচ্চ ব্যবহার এবং সর্বোচ্চ সুবিধা নিচ্ছি। ফলে এদিক দিয়েও আমাদের এই ভূমণ্ডল কিংবা এই নভমণ্ডল কিংবা আমাদের যে অন্তরিক্ষ আছে, এই অন্তরিক্ষের যত্ন, আমাদের যে আশপাশ, আমাদের যে পৃথিবী, এর পরিবেশের যত্ন নেওয়াটাও আমাদের নৈতিক দায়। আমরা যেভাবে বাতাসকে আমাদের ওভারট্রাম বলি, আমি এটাকে বাতাসের স্বাভাবিক গতিকে আমরা এই মাইক্রোওয়েভ কিংবা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ দিয়ে আমরা যেভাবে নিজেদের কাছে সব কিছু নিয়ে নিচ্ছি, ফলে পরিবেশের উপরও এক ধরনের বিরূপ প্রভাব পড়ে। ফলে আমরা যারা শিল্প সাহিত্য সুন্দর সুললিত চর্চাগুলো আমরা করি, যে ললিত চর্চাগুলো আমরা করি, তো আমরা চেষ্টা করব আমাদের কর্মকাণ্ড যেন পরিবেশ বান্ধব এবং পরিবেশের সাথে হয়, সেই দিকটাও আমাদের থাকবে। আমাদের সেই বাতাসের জগতে আমাদের নবভাবনার যে পরিমণ্ডলটা আছে, সেটি হচ্ছে এই ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট। আপনারা জানেন আমাদের ফেসবুক পেজে প্রায় ফলোয়ার আছে 2.1K। এখন তো কে এর যুগ, সবাই কে দিয়ে কাউন্ট করে, কার কত প্রোফাইলে কত কে আছে, তাই না? ফলে নবভাবনাও এই কে এর মধ্যেই আছে। আমাদের নবভাবনার যে প্রোফাইল আছে, সেখানে ফ্রেন্ড এবং ফলোয়ার মিলে আছে প্রায় 6.2K। এটি যদি আমরা ইকুইভ্যালেন্ট করি, তাহলে প্রায় 7,000-এর বেশি লোক আমাদের সাথে জড়িত আছে ঘনিষ্ঠভাবে। তারা বিভিন্নভাবে নবভাবনার পোস্ট কিংবা কমেন্টস কিংবা সমালোচনা কিংবা যেটাই বলেন, তারা আমাদের সাথে কোনো না কোনোভাবে চিন্তায় আমাদের সাথে সম্পৃক্ত, এবং চিন্তার এক ধরনের যে মাকড়সার জালের মতো যে চিন্তার একটা জগৎ আছে, এই জগৎটা আমাদের সাথে বরাবরই তারা আছে। এবং আমরা এই সবার যে বক্তব্য, আপনারা দেখেন যে নবভাবনার যে পোস্টগুলো যায় এবং আমরা যে তথ্যগুলো শেয়ার করি, এবং আমাদের যে শুভ চিন্তা, এই শুভ চিন্তাগুলো আমরা যেভাবে শেয়ার করি, এই শুভ চিন্তায় আপনারা যেভাবে সম্পৃক্ত হন এবং যেভাবে কমেন্টস করেন এবং এই পোস্টগুলোকে আপনারা শেয়ার করেন, আমরা দেখি। এবং আমাদের যে গবেষণা টিম আছে, তারাও আমরা বিভিন্নভাবে গবেষণা করে দেখি, এবং অধিকাংশই লেখে যে আমাদের নবভাবনা, এই আমাদের নবভাবনাটি আমরা চাই এটি বাংলাদেশের নবভাবনা হয়ে উঠুক। কারণ আপনারা দেখবেন পার্শ্ববর্তী দেশ ভারতের একটি বড় পত্রিকা আছে, দেশ পত্রিকা। তো এটি তাদের ভারতকে তুলে ধরে। পত্রিকার বয়স, দেশ পত্রিকার 100 সামথিং বয়স। তো সেক্ষেত্রে আমরা চাই বাংলাদেশের নবভাবনা ঠিক যেন সবাই এভাবে বলে যে আমাদের নবভাবনা, এবং এই জন্য আমাদের দায় এবং দায়িত্বটাও আরও বেশি। যখন সবাই এটিকে আমাদের করে নেয়, তখন সবার মাঝে যোগ্যতাটাকে ধরে রাখা এবং সবার মনের বাসনাটাকে পূরণ করার চেষ্টা করাটাও আরও আমাদের জন্য কঠিন হয়ে যায়। এবং সেই জায়গা থেকে আমাদের নবভাবনা টিম
বরাবরই নিবেদিত। 2025 সাল জানুয়ারি মাস চলছে এই, আর আমাদের একদম সদর দরজায় বইমেলায় টুংটাং আওয়াজ হচ্ছে। বিভিন্ন ধরনের স্টল এবং প্রকাশকরা তাদের যে বই সদৃশ্য যে ফুল কিংবা যে বাগান, এই বাগানটা প্রস্ফুটিত হবে। বইমেলাকে আমি বরাবরই বলি বইয়ের পুষ্প বাগান। তো আপনারা সবাই বইমেলায় আসবেন এবং নবভাবনার লিটল ম্যাক্স চত্বরে নবভাবনার স্টলে আপনাদের সবার সাথে দেখা হবে। সেই অবারিত শুভকামনা আপনাদের জন্য। সবসময় ভালো থাকবেন সবাইকে নিয়ে। ধন্যবাদ।